রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আগামী ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। ভেন্টিলেশনে থাকা হাদি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এদিকে জাতীয় নির্বাচন বানচাল করতে পতিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন এই হামলার সাথে জড়িত বলে অভিযোগ করেছে মঞ্চ ২৪। সকালে হাসপাতালের সামনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী আগামী ৬ ঘণ্টার মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে শাহবাগে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। ২৪শে জুলাই যোদ্ধাদের টার্গেট করে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তাদের নিরাপত্তায় সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মঞ্চ ২৪-এর এই নেতা। এদিকে হাদির উপর হামলাকারী একজনকে শনাক্ত করেছে ডিএমপি। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার সময় বলেছে যে এই ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। তাহলে যেই ছাত্ররা নিয়োগকর্তা সেই ছাত্রদের উপর গুলি হয়, আপনি বসে বসে কি করেন? আপনি বিবৃতি দেন। আমরা কি বিবৃতির সরকার চাই? জনগণ বিবৃতি দিবে, রাজনৈতিক দল বিবৃতি দিবে, আর সরকার পদক্ষেপ নিবে। অথচ সরকার বিবৃতি দিচ্ছে, সরকার অপারগতা প্রকাশ করছে। এর মানে হচ্ছে রাষ্ট্র আমাদের হাতে নাই।